ছিলেন কাজী জাফর আহমেদ, যিনাকে হাতে ধরে রাজনীতি শিখে আজকে জাতীয় নেতাতে রূপান্তরিত করেছেন, যিনি ৭১-এর রণাঙ্গনের সরাসরি যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, যিনি এই ২৪-এর গণঅভ্যুত্থানের অনেক নেতারা যখন আত্মগোপনে থেকে তাদের কর্মীদেরকে মাঠে নামিয়েছিলেন, একমাত্র ব্যতিক্রম নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, যিনি তার দলবল নিয়ে এই প্রেস ক্লাব, পল্টন, পানির ট্যাঙ্কি, বিজয়নগর এই অঞ্চলে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াইছেন। সেই ২৪-এর গণঅভ্যুত্থানের সময় আজকের সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, যিনি গুলি খেয়েছিলেন, হাসপাতালে থেকেছিলেন, সুস্থ হওয়ার পরে আবার মাঠে নেমেছিলেন, সেই নেতা এখন বক্তব্য রাখছেন। আলোচনা সভা বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, সেই মজলুম জননেতা মাওলানা ভাসানীর অনুসারীদের সংগঠন ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আজকে যাকে উপলক্ষ করে আমরা এখানে সমবেত হয়েছি, যার প্রত্যক্ষ অনুপ্রেরণায় ভাসানী অনুসারী পরিষদ সৃষ্টি হয়েছিল, তার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের প্রিয় নেতা কাজী জাফর আহমেদের স্মরণ সভার প্রধান অতিথি বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয় নেতা, জননন্দিত, যিনি গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, লড়াই সংগ্রামকে সংগঠিত করেছেন, সে প্রিয় নেতা, যিনি মাওলানা ভাসানী এবং আজকের যার স্মরণ সভা তার অনুসারী বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, আমাদের প্রিয় নেতা ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক জনাব মুস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, আমার পাশে যিনি বসে আছেন দীর্ঘদিন, যিনি কাজী জাফর আহমেদের জাফর ভাইয়ের সঙ্গী ছিলেন, রাজনৈতিক অঙ্গনে জাফর ভাইয়ের সেই রাজনীতিকে নিয়ে গ্রাম থেকে গ্রামান্তর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য যিনি সারা জীবন
লড়াই করেছেন আমাদের প্রিয় নজরুল হক নান্নু ভাই, উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা, ভাসানী জনশক্তি পার্টির নেতা ও কর্মীবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে, ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এমনই একটা সময় আমরা এটা করতে আজকের এই স্মরণ সভার আয়োজন করেছি। কোন জায়গায় বড় হল আমরা পাইনি, ওনাকে দাওয়াত দিয়ে ফেলেছি, বাধ্য হয়ে এই হলটা ছোট হল আমরা নিতে বাধ্য হয়েছি। এবং আমি আমাদের দলের অনেক লোক এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, হয়তো অনেকে চলে গেছেন, মহিলারা তো অনেক আগেই আমি দেখলাম চলে গেছেন। যাই হোক, সামনে হয়তো প্রোগ্রাম করার আগে আমরা হল ঠিক করে প্রোগ্রাম করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কথা বলবেন না। 1971-এর মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটি আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। সেই বাংলাদেশ যারা শহীদ হয়েছিলেন বাংলাদেশ মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করে, তাদের স্মৃতির প্রতি, এবং এই 24-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, প্রায় 2000 লোক নিহত হয়েছেন এবং 513 জন লোক চক্ষু হারিয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আমি সহ আমরা আহত হয়েছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং যারা চোখ হারিয়ে খুবই অসহায় জীবন যাপন করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, কাজী জাফর আহমেদ আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তুমি তো বাম প্রগতিশীল রাজনীতি নিয়েই থাকলা, আর এদিকে আসলা না, তুমি একটি কাজ করো অন্তত। মাওলানা ভাসানী হুজুর অনেক বড় নেতা ছিলেন, মহাত্মা গান্ধীর চেয়েও অনেক বড় নেতা ছিলেন। মহাত্মা গান্ধী ব্রিটিশদের সঙ্গে আপোষ করেছেন, মাওলানা ভাসানী কোনদিন আপোষ করেন নাই ব্রিটিশের সঙ্গে। যার জন্য জাফর ভাই সবসময় বলতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ। আমরাও সেই সম্বোধন এখনো করি। তাই উনি আমাকে সেদিন বলেছিলেন যে মাওলানা ভাসানীর রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য উনি যে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করেছেন, এই রাজনীতিকে এবং ওনাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে আমি দায়িত্ব দিতে চাচ্ছি, তুমি পারবে কিনা। আমি সেদিন বলেছিলাম আপনি আমার নেতা, আপনার রাজনীতির সঙ্গে আমি জাতীয় পার্টির সঙ্গে না থাকলেও আপনি আমার নেতা, আপনি আমাকে আদেশ করেছেন, আমি অবশ্যই এটা করব। সেদিন উনি আমাকে বললেন যে তাহলে মতিন ভাইয়ের কাছে যাও। আমি সেদিন মতিন ভাইয়ের কাছে গেলাম, প্রফেসর জসিম, সৈয়দ শগুল্লাহ সবাইকে ডেকে নিয়ে এসে আমরা ওই 2 মাস অক্লান্ত পরিশ্রম করেছি। সারা বাংলাদেশের ভাসানী অনুসারীদের ঐক্যবদ্ধ করার জন্য জাফর ভাই সেদিন উদ্যোগ নিয়ে আমাকে মাঠে নামিয়েছিলেন, এবং ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের নিচতলায় বড় হলটাতে ভাসানীর অনুসারীদের সম্মেলনের আহ্বান করলাম, এবং সেই সম্মেলন থেকে ভাসানী অনুসারী পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হলো। সেটা 2011 সাল আসাদ দিবসে আমরা সেটা করেছিলাম। বন্ধুগণ, আমরা যারা মাওলানা ভাসানী, কাজী জাফরের অনুসারী আছি, তারা আজীবন আমরা এই রাজনীতি থেকে, আমি ক্লাস 7 থেকে মাওলানা ভাসানীর এই রাজনীতির সঙ্গে জড়িত। আমার উপরে রক্ষী বাহিনীর টর্চার হয়েছে,
রক্ষী বাহিনীর টর্চারে পোড়াতে না পেরে আমি হুজুরের এখানে আশ্রয় নিয়েছিলাম। আপনারা জানেন সেই রক্ষী বাহিনী শেখ মুজিবের রক্ষী বাহিনীর যে তাণ্ডব লীলা ছিল ৭২ থেকে ৭৪। আমরা জনাব কাজী জাফর আহমেদের রাজনীতিকে যিনি ঘোষণা দিয়েছিলেন 1970 সালে 22শে ফেব্রুয়ারি প্রথম বাংলাদেশের স্বাধীনতার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্রিয় নেতা কাজী জাফর আহমেদ। সেই পল্টন ময়দান থেকে যে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা, এই ঘোষণার পরিপ্রেক্ষিতে নান্নু ভাই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ৮ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল, জামাল ভাইদের সশ্রম কারাদণ্ড, মাহবুল্লাহ ভাই সহ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, যার কারণে মাহবুল্লাহ ভাই মুক্তিযুদ্ধের সময় তাকে জেলখানায় মানবেতর জীবন যাপন করতে হয়েছে। বন্ধুগণ, আমি চেষ্টা করছি, আমি সেদিনও নান্নু ভাইয়ের সঙ্গে একটা স্টুডিওতে টক শোর সময় আলোচনা করেছি, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পরে যখন আমাদেরকে বলা হলো, প্রশ্নপত্র দেওয়া হলো, সেখানে আমি ক্লিয়ার বলেছি 1970 সালের সেই 22শে ফেব্রুয়ারি যে মহান ঘোষণা কাজী জাফর আহমেদ দিয়েছিলেন, সেটা এই সংবিধানে সংযোজিত করতে হবে। আমাকে আনিদিয়া সাহেব বলেছিলেন যে এই ঘোষণা, ওই মিটিং এ আমি ছিলাম, আজকের ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলিরাজ। এখন তো আর এই কথা শুনি না, শুধু আপনার মুখে এই কথা শুনলাম। আমার সঙ্গে আমার অনেক সহকর্মী সেদিন ওই জাতীয় সংসদের এলডি হলে উপস্থিত ছিলেন, 15 জন আমরা সেদিন দিয়েছিলাম। আমরা চেষ্টা করছি, আমার মনে হয় এই ঐক্যমত্য কমিশনে আমরা জনগণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের যে আবেদন করেছি, হয়তোবা সেটা গৃহীত হবে। সামনে এই জুলাই সনদ সাইনের পরে সেটা আপনারা দেখতে পাবেন। আমি সেটা আমরা উত্থাপন করেছি ভাসানী জনশক্তি পার্টি। কাজী জাফর আহমেদ আমাদের প্রিয় নেতা যে ঘোষণা দিয়ে গিয়েছিলেন, সেই ঘোষণা যেন বলবৎ থাকে, তাকে একটি রাষ্ট্রীয় দলিলে রূপান্তর করা যায়, সেই চেষ্টা আমরা করেছি আমার সহকর্মীদেরকে নিয়ে। তাই বন্ধুগণ, আমি বেশি সময় নষ্ট করব না, শুধু এই কথাটুকু বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকুন। দেশের বিরুদ্ধে যে রক্ত দিয়ে আমরা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, সেখানে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই কথাগুলো আমাকে বলতেই হবে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের দেশটাকে আবার পিছনের দিকে নিয়ে যেতে। যেভাবে ৭১ সালে যুদ্ধ করে আমরা একটি দেশ বানিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের সেই যুদ্ধের, আমরা যারা যুদ্ধ করেছিলাম আমাদের হাতে দেশটিকে রাখতে পারিনি, সেটা ব্যাহত হয়েছিল। আজকের এই ২৪-এর গণ অভ্যুত্থানকেও আমার মনে হচ্ছে কেন জানি সেটা ব্যাহত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, ওই ভারতে বসে যারা দিল্লিতে অফিস খুলেছে, পশ্চিমবঙ্গে অফিস খুলেছে, আপনারা দেখেন গতকালকেও পরশুদিন আমেরিকাতে একজন উপদেষ্টার উপস্থিতিতে কিভাবে সেখানে আমার দেশের একজন রাষ্ট্রের প্রতিনিধির উপর হামলা করলো। যারা ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলো, ২০০০ মানুষকে খুন করলো, তাদেরকে আবার পুনর্বাসন করার একটা চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চাচ্ছে এই দেশে যেন নির্বাচন না হয়, কারণ এই যে পরিচয় দিচ্ছেন আমি তো নির্বাচিত প্রধানমন্ত্রী, এখনো পরিচয় দেন, লজ্জা শরমের বালাই নেই। এত মানুষ খুন করে গিয়েছে, কোনো অনুশোচনা নেই, অনুপ্রেরণা নেই, অনুশোচনা নেই, এবং কোন রকম এই দেশের মানুষকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, তারা কোনো ষড়যন্ত্র মনে করতেছে না, তার ক্ষমতা পুনরুদ্ধারের লড়াই শুরু করছেন, লড়াই করবেন। আপনারা দেখছেন 2 দিন আগে 300 লোকের মিছিল এখানে এই গুলিস্তানে হয়েছে।
আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং এই ফেব্রুয়ারি নির্বাচন বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্রকে আমাদেরকেই মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে সরাসরি নির্বাচন, যারা পিয়ারের কথা বলে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সরাসরি নির্বাচনে কোন পিয়ার পদ্ধতিতে নির্বাচনে আমরা যাব না, আমরা যেতে পারি না। আমরা ওই দক্ষিণপন্থী ৭১-এর পরাজিত শক্তি যে কোনো সময় ২৪-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মেলাতে পারে, যেটা অতীতের রেকর্ড আপনারা দেখেছেন। মাথায় টুপি পরে, মাথায় মহিলাদের হিজাব পরে চাচার বাসায় গিয়ে চাচার পায়ে সালাম করে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই ইতিহাস এই দেশের মানুষ জানে। কাজেই ৭১-এর পরাজিত শক্তি, ২৪-এর পরাজিত শক্তি যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকে বানচাল করতে পারে। আপনারা সজাগ থাকবেন, আমরা সজাগ আছি। আমরা সুস্থ নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা এই দেশে করব। এই দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম, আমি গুলি খেয়েছিলাম। এই ভোটের অধিকার মানুষের মাঝে আমরা ফিরিয়ে দিব এবং এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব। আর ওই যারা ভারতে বসে ষড়যন্ত্র চক্রান্ত করছেন তাদেরকে আমরা প্রতিহত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সামনে যাবেন না, এই যে এখন